সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম আর্জেন্টিনার প্লেয়াররা মোটামুটি সবাই মিলে 21 ম্যাচের মতো একটা ব্যান খাইছে And এই ব্যানটা আসলে আর্জেন্টিনার জন্য কতটুকু লসের হইলো এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করবো। প্রথমে একটা ব্যাপার যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আর্জেন্টিনার জন্য এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা। না, ফেলবে না, কারণ আর্জেন্টিনা 2030 ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাইড, কারণ ওরা ওয়ান অফ দ্য হোস্ট নেশনস। তারপরে কথা হচ্ছে লিয়ান্ড্রো পেরাদেসের জন্য এই জিনিসটা কতটুকু ইম্প্যাক্টফুল। হ্যাঁ, ওর ন্যাশনাল টিমের কেরিয়ারটার জন্য একটা বড় ধাক্কা এটা, কারণ আর্জেন্টিনা একটা রিবিল্ড ফেজে আছে। অ্যান্ড ও যে এই 10টা ম্যাচ, মানে আর্জেন্টিনা মোটামুটি ফিফার 2027-এর জুন উইন্ডো পর্যন্ত এরকম 10টা ম্যাচ খেলবে। অ্যান্ড ওই ম্যাচ গুলাতে একটা তো পেরাদেস হয়তো পার্টিসিপেট করতে পারবে না, যদি অ্যাপিল করে আর্জেন্টিনা একটু কমাইতে পারে ওর নিষেধাজ্ঞাটা, তাহলে হলো কি নতুন একটা প্লেয়ার এসে হয়তো বা কেলোনির সেট আপের মধ্যে ঢুকে যাবে। অ্যান্ড এটা আসলে আর্জেন্টিনার জন্য নেসেসারি ছিল, কারণ এই পুরান স্কোয়াড নিয়ে আর কতদিন, এখন তো একটা রিবিল ফেজে যাইতে হবে, যে তারপরে 2030 ওয়ার্ল্ড কাপের জন্য প্রপারলি প্রিপারেশন নিয়ে যাইতে হবে। এখানে রেডিমেড পোলাপান পুরা সিজনে ক্লাব এক ম্যাচও খেলা নেই, ওরা এনে টিমে ঢোকাই দিয়ে ওয়ার্ল্ড কাপের ফাইনালে তো আর প্রত্যেক সিজনে আপনি বা প্রত্যেক এডিশনে আপনি যাইতে পারবেন না। তো ব্যাপারটা খুবই পজিটিভ আর্জেন্টিনার জন্য। অলসো নাহুয়েল মলিনা মেবি 7 ম্যাচের একটা ব্যান খাইছে, ওই পজিশনও আর্জেন্টিনার নতুন প্লেয়ার ইন্ট্রোডিউস করার টাইম চলে আসছে, কারণ মলিনা মন্টিয়াল যেই বলেন ওরা ভাই ওরা ডেট ওভার হয়ে গেছে। পাশাপাশি 1 ম্যাচের ব্যান আছে একজনের, আর কোচের মেবি 3 ম্যাচের ব্যান আছে। ওই জিনিসটা আসলে আর্জেন্টিনার জন্য খুব বেশি ইম্প্যাক্টফুল না, কারণ ওইগুলা ম্যাটার করবে না আর কি। মানে এই টেনিউরটাতে আর্জেন্টিনা যে ম্যাচগুলো খেলবে ওই ম্যাচগুলোর আসলে কম্পিটিটিভ কোনো ভ্যালু নাই 2028 কোপা আমেরিকার আগে। সো ওইটার আগে মোটামুটি আর্জেন্টিনা একটা টিম সাজাই ফেলাবে। অ্যান্ড এই নিষেধাজ্ঞাগুলোটা ওদের উপর ফিনান্সিয়াল লস বাদ দিয়ে, আর ওইরকম কোনো লস না, মনদের ভালো হয়েছে আসলে যে এই প্লেয়ারগুলোরে বাদ দিয়ে এই জায়গাগুলোতে নতুন নতুন অপশন ট্রাই করানো লাগবে। অ্যান্ড আর্জেন্টিনা নতুন কয়েকটা প্লেয়ার পাবে। এরকম 35-36 বছর বয়সী বুড়াদের নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে, যে পুরো ম্যাচে 30% বল পজিশন রাখার চাইতে একটু ফিট একটা স্কোয়াড নিয়ে, একটা ভালো টেম্পোওয়ালা স্কোয়াড নিয়ে যে ম্যাচে ডমিনেট করে খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট।